হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বিগত দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। গতকালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল, যেহেতু আমার ঠান্ডা লাগছিল, জ্বর আসছিল, আর এখনও হালকা পাতলা ঠান্ডা আছে। তারপরেও আপনাদের মাঝে চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা আমি অনেক আগেই করে রাখছিলাম। তো কিছুদিন আগে আমার আম্মু আসছিল, ছোট বোন আসছিল আমাদের বাসায় বেড়াইতে, আর বাবুকে দেখার জন্য আসছিল। আম্মুর অনেকটাই বাবুর জন্য পরাণ পড়তেছিল, যার জন্য বাবুকে দেখার জন্য সে আসছিল। আর ছোট বোনও আসছিল আম্মুর সাথে বেড়াইতে। তো এইখানে ছোট বোন চলে যাবে তার আগের দিন আমাকে বলতেছে যে আপু হাতে একটু মেহেদি দিয়ে দাও, হাতে একটু মেহেদি দিয়ে দাও। তো আমি তত সুন্দর করেও মেহেদি দিতে পারি না, তারপরেও ছোট বোনের আবদার পূরণ করার জন্য তার হাতে মেহেদি দিয়ে দিতেছিলাম। তো এখানে যেমন পারতেছিলাম তেমন করেই দিয়ে দিচ্ছিলাম। তো মেহেদি দিতে দিতে ওদিকে বাবুর আব্বু চলে আসছিল। সে অফিস থেকে বের হয়ে আমাকে কল করছিল যে কিছু লাগবে কিনা। তো আমি তাকে কিছু জিনিস আনার জন্য বলে দিছিলাম, তো সেই জিনিসগুলোই সে নিয়ে আসছিল। এখানে ছোট বোন আসছে, আম্মু আসছে, তো তাদের জন্য সেরকমভাবে কিছুই করতে পারি নাই, তাদেরকে তেমন কিছু রান্না করে খাওয়াইতে পারি নাই। তো ছোট বোন যেহেতু চিন্তা করলাম ছোট বোনটা আসছে আর ও বিরিয়ানি খাইতে খুব ভালোবাসে, তো এখানে চিন্তা করলাম ওকে বিরিয়ানি রান্না করে খাওয়াই, সাথে আমরাও খাই। তো বাবুর আব্বুকে বলছিলাম একটা মুরগি কিনে নিয়ে আসার জন্য, সে তো বড় সাইজের একটি মুরগি কিনে নিয়ে আসলো। আর যেটা কাটাকুটি করতেছে এখন, তো এটা কাটাকুটি করতে করতে কিছু কথা শেয়ার করি। তো সেটা হচ্ছে যখন বাবার বাড়িতে ছিলাম, দুই বোন একসাথে ছিলাম, তখন অনেকটাই সময় কাটতো, অনেকটা ভালো সময় পার করতাম, আর একসাথে অনেক গল্প করতাম, অনেক কিছু। আর ও আমার থেকে যেহেতু অনেকটাই ছোট, প্রায় 10 বছরের ছোট, তো ওর সাথে আমার তেমন একটা বনিবনা হতো না, বেশিরভাগ সময় ঝগড়া করেই কেটে যেত। আর ও আমার হাতে অনেক পরিমাণেই মাইর খেয়েছে। আর এখন সেই কথা মনে পড়লে অনেকটাই কষ্ট লাগে যে ছোট বোনটাকে অনেক মারছে এক সময়। আর এখন একা একাই থাকতে হচ্ছে, নিজের সংসারে নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়, তো তেমন সময় পাওয়া যায় না। আর পুরনো সেই কথাগুলো মনে পড়লে অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই খারাপ লাগে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানিটাও রান্না করা হয়ে যাচ্ছে, আর এদিকে প্রায় হয়ে গেছে বিরিয়ানি রান্না করা। তো বিরিয়ানি রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট চলেও আসছে। আমাদের এখানে কারেন্টে অনেক সমস্যা করে, বেশিরভাগ সময় থাকেই না। তো যাই হোক, এখানে আমার বিরিয়ানিটা দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারি আমি, আর অনেকটাই স্বাদও হয়। তো বিরিয়ানিটা খেয়ে আমার বোন অনেক খুশি ছিল। আর এটাই ছিল আমার আজকের ভিডিও, আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পৌঁছে দিবেন সবার মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।